হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকাস হোম কিচেন। আমার আজকের রেসিপি গোলাপ জামুন কেক। তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি, আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এই কাপের 1 কাপ আমি সুজি দিয়েছি, আর এই কাপের 1 কাপের একটু কম দিচ্ছি বাতাসা গুঁড়োর বাতাসাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিচে আমি একটা বানিয়ে নিয়েছি চিনির সিরাপ। 1 কাপ চিনিতে আমি 1 কাপ জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি, খুব বেশি ঘন করিনি, একটু পাতলা পাতলা রেখেছি। আর তার মধ্যে কয়েকটা কেশরের দানা আমি ফেলে দিয়েছি। এবার এখানে নিয়েছি 2 চামচ, আমি এই চামচে 2 চামচ আটা নিয়েছি আমি, তোমরা ময়দা চাইলে ময়দা নিতে পারো। আর এখানে নিয়েছি আমি 10 টাকার 1 প্যাকেট আমুল দুধ। আর এখানে আমি নিয়েছি বাদাম, কাজু বাদাম আর আমন্ড বাদামটাকে কুচিয়ে আমি একটু কড়াইতে নেড়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এর নিচে এখানে ঘি, সাদা তেল, এখানে আছে বেকিং পাউডার আর আছে বেকিং সোডা। আমি তার জন্য এই মিক্সির কাচের বোলটা নিয়েছি, আমি সবকটা আমি একসাথে মেশাবো। দিয়ে দেবো সুজিটা, দিয়ে দেবো আমি বাতাসার গুঁড়ো, দিয়ে দেবো আমি আটাটা, একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো আমি অল্প তেল, বেশি দেবো না, অল্প দেবো। দিয়ে দেবো ঘি অল্প, ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে দুধটা, এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা দেখুন 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমি গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো, 10 টাকা প্যাকেটের দুধটা পুরোটা দিয়ে দিলাম। আমি একদম এটা ঘরোয়া উপকরণ দিয়ে করলাম, তোমরা সবাই করতে পারবে। আর খেতেও ভীষণই এটা ভালো লাগে, খুবই সুন্দর হয় খেতে এই গোলাপ জামুনটা, কেকটা। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার। এই চামচের 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আমি বেকিং পাউডার নিয়েছি। আর এই চামচেরই আমি হাফ চামচের একটু কম আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি খুব ভালো করে এটা নেড়ে নেব। ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ছোটো একটা সিলভারের থালা নিয়েছি, থালাটায় আজকে আমি বানাবো, কোনো মোল্ডে বানাবো না, থালার মধ্যে আজকে আমি বানাবো। এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি, রিফাইন তেল। আর এই একটা পেপার কেটে নিয়েছি, আমি পেপারটা উপরে দিয়ে দেবো। এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেবো এর মধ্যে। কাগজটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। আমি এটা আজকে গ্যাসের ওভেনে বানাবো, তোমরা চাইলে এটা মাইক্রো ওভেনে বানাতে পারো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আমি মধ্যে নুন দিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যেমন আমরা কেক বানাই। এবার আমি এই ব্যাটারের থালাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেব, ঢেকে আমি 30 মিনিট রেখে দেব। কেকটা আমার দেখো হয়ে গেছে, কালারটাও কি সুন্দর এসছে। আমার এটা হতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগলো। এবার আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো কি সুন্দর হয়েছে, নামিয়ে নিয়েছি আমি, এটা উল্টে নিয়েছি। এবার একটুখানি আমি এই কাঁটা চামচ দিয়ে একটুখানি এরকম করে একটুখানি, যাতে চিনির সিরাপটা খুব ভালোভাবে এটার ভেতরে মিশে যায়, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার সিরাপটা যে বানিয়ে রেখেছিলাম, কালারটা কি সুন্দর চলে এসছে কেশরে। এবার এটা আমি এটার উপর দিয়ে দেবো সুন্দর করে, তাহলে জিনিসটা খুব সুন্দর রসালো হবে। পুরো
করে সিরাপটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি একটু কিছুক্ষণ রেখে দেবো, তাহলে এটা পুরো ভেতরে রসটা ঢুকে যাবে। এই বাদামটা যে আমি দিয়েছি একটু গার্নিশিং করে রেখে দেবো, গার্নিশিং করে দেবো। একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওটা খেতে ভালো লাগবে। এবার তোমাদের আমি দেখো, এটা বাদামটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, একটুখানি একদম কেটে তোমাদের দেখাবো। আমি একদমই তোমাদের ঘরোয়া পদ্ধতিতে দেখালাম, সবাই বানাতে পারবে। দেখো কী সুন্দর হয়েছে, একদম পুরো রসালো হয়েছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দেখবে ভীষণই ভালো হয় খেতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।